হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমার রান্নার ভিডিওগুলো আপনারা খুবই পছন্দ করছেন, এই কারণে আমি আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি আজকে রান্না করব পোলার চালের ভুনা খিচুড়ি। এজন্য আমি 4.5 পট পরিমাণের পোলার চাল নিয়ে নিচ্ছি। এরপরে আমি কিছু পরিমাণে ডাল নিয়ে নিব। আমি মুগের ডাল ব্যবহার করছি 1 পট, হাফ পট। আর মুসুর ডাল দিয়ে দিচ্ছি হাফ পট পরিমাণের। আপনারা চাইলে মুসুর ডালটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। দুইটা ডাল মিক্সড করলে আমার পুরো 2 কাপ পরিমাণে ডাল হয়েছে এবং 4.5 পট পরিমাণে চাল। আপনারা যেই পট পরিমাণে চাল নেন না কেন সেটার অর্ধেক পরিমাণে ডাল নিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। 4 টুকরো দারুচিনি নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি 4 টুকরো লং আর 7 টুকরো এলাচ। এগুলোকে আমি আলাদা করে রাখছি। এখন আমি একটা মশলা রেডি করব। এই জন্য আমি আদা বাটা নিয়ে নিচ্ছি 1 চামচ, হাফ চামচ। রসুন বাটা নিয়ে নিচ্ছি 1 চামচ, হাফ চামচ। জিরা বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। দারুচিনি বাটা দিয়ে দিব এখন হাফ চা চামচ। যেহেতু আমি এদিকে 4 টুকরো দারুচিনি নিয়ে নিয়েছি, তাই আমি হাফ চামচ পরিমাণে দারুচিনি দিলাম। মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ। হলুদের গুঁড়া দিলাম 1 চা চামচ। আর একটু পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 চামচ, হাফ চামচ। লাগলে আমি পরে আবার দিয়ে দেবো। এই উপকরণগুলোকে খুব সুন্দরভাবে আমি অল্প একটু পানি দিয়ে গুলে নিচ্ছি। এটা করে নিলাম যাতে আমার পরবর্তীতে রান্নার সময় মশলাগুলো নিতে আমার সুবিধা হয়, এই কারণে। আপনারা চাইলে রান্না করার সময় মশলাগুলোকে একটা একটা করে পাতিলের মধ্যে দিয়ে রান্না করে নিতে পারেন। এখন আমি পাতিলে কিছু পরিমাণে তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিব। এর আগে যে দারুচিনি, এলাচ এবং লংটা নিয়েছিলাম, এই উপকরণটা দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নিব, তাহলে মশলার যে ফ্লেভারটা রয়েছে এটা খুব ভালোভাবে ছাড়বে। রেডি করা মশলাটা এখন দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ, মরিচ আর এই রেডি করা মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে এই মশলাটা খুব ভালোভাবে কষে নিতে হবে, তাহলে খিচুড়িটা খেতে অনেক মজা হবে। এই তো মশলাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি ডালটাকে দিয়ে দেবো। ডালটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটাকে অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই ডালটা ফুলে এতগুলা হয়ে গেছে। এখন এই অবস্থাতে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব। এই যে আমি একবার খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমাকে আরো খুব ভালোভাবে আবার একটু নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে আবার ভালোভাবে কষিয়ে নিব। এইভাবে আমি প্রায় 3 বার এটাকে কষিয়ে নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে। আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা ডালকে আপনি দেখে নেবেন যে এটা খুব ভালোভাবে একটু সিদ্ধ হয়েছে কিনা। 80% সিদ্ধ হলে হবে, বাকিটুকু আমাদের চালের সাথে সিদ্ধ হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে 80%-এর মতো। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। পোলার চালটা দিয়ে দেওয়ার পরে আমাদেরকে খুব ভালোভাবে ডাল এবং চালটাকে একসাথে মিশিয়ে এভাবে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, মানে ভেজে নেওয়ার মতো করে ভেজে নিতে হবে। এখন এই অবস্থাতে কোনো প্রকার পানি দেওয়া যাবে না। যেটুকু পানি ছিল ডালের মধ্যে, এটার সাথে পোলার চালটাকে খুব ভালোভাবে ভেজে নিব। আর এই অবস্থাতে আপনাদের চুলার চালটাকে একদম লো হিটে রাখতে হবে, রেখে এটাকে খুব ধীরে ধীরে ভেজে নিতে হবে। 5 থেকে 7 মিনিটের মতো আমি পোলার চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে দিচ্ছি। আমি পোলার চাল দিয়েছিলাম 4.5 পট, এই জন্য আমি পানি দিচ্ছি 9 পটের মতো। যেহেতু পোলার চালে দ্বিগুণ পরিমাণে পানি দিতে হবে, পানি দিয়ে প্রথমে একদম হাই হিটে রান্না করতে হবে। একটা কথা বলে রাখছি, পানিটা কিন্তু আমি গরম পানি ইউজ করেছি। আপনারা চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার, তাহলে খিচুড়িটা নরম হবে না, ঝরঝরে হবে। আর এই পাশে একটা লং দিয়ে নেবেন, তাহলে এটা যে ভাপটা এটা বসে যাবে। খুব ভালোভাবে আমি বলকটা দিয়ে নিচ্ছি।
নেওয়ার পরে যখন পানিটা এবং চালটা মোটামুটি একটু স্বাভাবিক হয়ে যাবে, এই পর্যায়ে একদম আমি লো করে দিব, একদমই লো। লো অবস্থাতেই আমি রান্নাটা কমপ্লিট করব। এরপরে মাঝে একবার উল্টিয়ে দিব, যাতে নিচের যে চালটা রয়েছে এটা খুব ভালোভাবে উল্টে পাল্টে দিব। দিলেই হয়ে যাবে আমাদের ঝরঝরে ভুনা খিচুড়ি। আপনাদের কাছে কেমন লাগলো আমার ভুনা খিচুড়ির রেসিপিটি? অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।